এই ঘটনাটি আমার সাথে ঘটেছে প্রায় ১ মাস আগে। আমার মা-বাবা একটা পার্টি করতে বাইরে গেছিল, আর আমি বাড়িতে একাই ছিলাম। আমি আমার বন্ধু-বান্ধবীদের সাথে PUBG গেম খেলছিলাম। তখনই হঠাৎ বাইরের থেকে জোরে করে একটা আওয়াজ হয়। মনে হলো কেউ যেন বাইরের জানালাটা জোরে করে খুলল। তারপর আমি ভাবলাম হয়তো আমাদের কিচেনের ডিশওয়াশারের আওয়াজ হবে। তাই এবার আমি আর সেদিকে মন না দিয়ে আমার গেমে মন দিলাম। রাত তখন প্রায় অনেক গভীর। আমার মন তখন পুরোপুরি গেমেই ছিল, কিন্তু হঠাৎ করে আবার সেই রকম আওয়াজ আসলো। এবার আমি ভাবতে লাগলাম আওয়াজটা কিসের, আমার গিয়ে দেখা উচিত। তাই আমি হাঁটতে হাঁটতে আমাদের কিচেনের দিকে গেলাম। আমি কিচেনে গিয়ে আমাদের ডিশওয়াশারটা চেক করছিলাম, কিন্তু এখানে কিছুই হচ্ছিল না। এখান থেকে কোনোই আওয়াজ আসছিল না। এবার আবার একটা আওয়াজ হলো, কিন্তু এবার আওয়াজটা আমাদের বেসমেন্ট থেকে আসছিল। এবার আওয়াজটা ভালোই পরিষ্কার ছিল। তাই আমি ভাবলাম বেসমেন্টে গিয়ে দেখা উচিত। আমি বেসমেন্টের দরজার কাছে কান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। আওয়াজটা ওখান থেকেই আসছিল। আওয়াজটা শুনে আমার একটু ভয় ভয়ও করছিল, কারণ আমি বাড়িতে পুরো একা ছিলাম। তাই আমি ভাবছিলাম দরজার পেছনে কী থাকতে পারে। যদি সেই জিনিসটা বেরিয়ে আসে, আমি নিজেকে বাঁচাতেও পারবো না, কারণ আমার কাছে কোনোই অস্ত্র ছিল না যেটা দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারবো। তাই আমি ভাবলাম আমি আর এইসব দিকে কান দেব না। এবার আমি ঘরে গিয়ে সম্পূর্ণ মনোযোগ আমার গেমের দিকে দেব, যাতে এই আওয়াজটা আমার কানে না আসে। কিন্তু যখনই আমি ঘরে যাওয়ার কথা ভাবছিলাম, তখনই আওয়াজটা আরও জোরে হয়ে গেল। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এবার দরজার ওপাশ থেকে পরিষ্কার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। এবার আমার মনে হলো আমার তাড়াতাড়ি রুমে গিয়ে পুলিশকে ফোন করা উচিত। পুলিশদের এইসব ঘটনা জানানো উচিত, কারণ দরজার ওপাশে যে আছে সে যদি দরজার এপাশে চলে আসে, তাহলে সে হয়তো আমাকে মেরে ফেলতে পারে। সেক্ষেত্রে আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমি তাড়াতাড়ি আমার রুমে চলে আসি এবং আমার বাবা মাকে সব ঘটনা খুলে জানাই। তারা আমাকে বলে এখনই পুলিশকে ফোন করতে আর পুলিশকে সব বলতে। এবার আমি পুলিশকে ফোন করি, পুলিশকে ফোন করে সব বলি। পুলিশ আমার ঠিকানা জানতে চাইলো। আমি পুলিশকে নিজের ঠিকানাও দিলাম। এবার আমি যখনই ফোনটা রাখলাম, নিচের থেকে দরজা খোলার আওয়াজ আসলো। মনেই হচ্ছিল যে কেউ বেসমেন্টের দরজাটা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। আমি কোথাও লুকোনোর জায়গা পাচ্ছিলাম না। আমার মনে হলো যে আমার অনলাইনে ফ্রেন্ডসদের এইসব কথা বলা উচিত, কিন্তু যতক্ষণেই তাদের কাছ থেকে রিপ্লাই আসবে, ততক্ষণে আমার ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও আমার ঘরে একটা অদ্ভুত দেখতে প্রাণী ঢুকে গেল। সে মানুষ না অন্য কিছু, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার গায়ের জামাটা ছেঁড়া এবং গায়ে অনেক রক্তের দাগ, চোখ দুটোও খুব বড় বড়। ওই প্রাণীটা দেখে আমার গা পুরো শীতল হয়ে গেছিল, আমার গা পুরো অবশ হয়ে গেছিল। আমি জায়গা থেকে নড়তেও পারছিলাম না। এরপরেই ওই প্রাণীটা আমার সামনে উল্টো হয়ে গেল। সে উল্টো হয়ে দাঁড়িয়েছিল আর আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। আমার মনে হচ্ছিল যেন আজকেই আমার শেষ রাত। তাই আমি ভয়ে দৌড়ে আমাদের ব্যালকনি থেকে লাফ দিলাম। লাফ দেওয়ার কারণে আমার পায়ে চোটও লাগলো। আমি কোনো মতে আমাদের বাগানের ঝোপঝাড়ে এসে লুকোলাম। এবার আমি আমাদের ব্যালকনির দিকে তাকিয়ে দেখি ওই প্রাণীটা আবারও আমার দিকে তাকিয়ে আছে, আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে। এবার ওর চোখে মুখে একটা রাগের ভাব। ও আমার দিকে একটা রাগ নিয়ে তাকিয়েছিল। এরপরই সাথে সাথে সেখানে পুলিশ এসে যায়। যখন পুলিশ আসে, তখন সেই প্রাণীটি ওখান থেকে পালিয়ে যায়। আর আমি পুলিশদের সব ঘটনা খুলে বলি। পরে পুলিশরা আমাদের ঘরে সব জায়গায় ওই লোকটাকে খোঁজে, কিন্তু পুলিশরা তাকে খুঁজে পায় না। আর আমার মা বাবা ওই ঘটনার পরের দিনই ওই বাড়িটা ছেড়ে।